বাবাকে দেখি না অনেক দিন। তার কালো ফ্রেমের চশমাটা আজও তেমনি ভাবে কাঠের টেবিলে পড়ে আছে। বাবার রুম, বিছানা, লেখার টেবিল, চেয়ার তেমনি আছে। আমার মা বুকে দীর্ঘশ্বাস চেপে এখনো বাবার জায়নামাজ, তাসবিহ, টুপি সযত্নে গুছিয়ে রাখেন, যেমনটা গুছিয়ে গেছেন বিগত ৫৫টি বছর ধরে। একটা দীর্ঘ জীবন, একসাথে দীর্ঘ পথ চলা। বাবা হঠাৎ করে কিরকম ইতিহাসের ঠাঁই পেতে নিলেন। এখন আমার কাছে বাবার স্মৃতি মানে শ্রান্ত দুপুরে সাদা গেঞ্জি, ডোরাকাটা লুঙ্গি আর বইয়ের পাতায় অভিনিবিষ্ট এক জোড়া চোখ। আমি ঠিক জানতাম দুপুরে খাওয়ার পর ওই সময়টাই হইচই করা মানা। কতদিন বাবা ওভাবেই বইয়ের পাতায় সেঁটে থাকতে থাকতে ঘুমিয়ে গেছেন অবলীলায়। আর মা কখন যেন ধীর পায়ে চোখ থেকে চশমাটা কিংবা বুকের জমিনে কাত হয়ে পড়ে থাকা বইটা সরিয়ে বিছানার পাশের টেবিলে রেখে দিতেন। বাবার বই আর কালো ফ্রেমের চশমা মাখা স্মৃতি আমার শৈশব, কৈশোর, তারুণ্য একাকার করে দেয়। বাবা গান ভালোবাসতেন। কতদিন থেকে দেখেছি ট্রানজিস্টার কানের কাছে পেতে গান শুনতে। মনের অজান্তেই গুনগুন করতেন। কখনো কখনো বাবা হয়তো লজ্জা পেতেন, তাই অস্ফুট স্বরে তার উচ্চারিত গানের কলি শুনবার আগেই বাতাসে মিলিয়ে যেত। ছোটবেলায় একবার বন্ধুর সাথে আড়ি হয়েছিল। তার সাথে কথা বলা, এমনকি মুখ দেখা দেখিও বন্ধ। আমার প্রবল বিষাদে ভরা সেই সন্ধ্যায় আলোর দীপ জ্বালাতে বাবা আমাকে গানের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন। কেননা বাবা গান বড্ড ভালোবাসতেন। বাবা আসলে ভীষণ সংস্কৃতি মনা ছিলেন। আমাদের ছুটির দিনগুলো ছিল খুব আনন্দের। কেননা ছুটির দিন মানে আমরা জানতাম সবাই মিলে কোথাও না কোথাও বেড়াতে যাওয়া। ম্যাটেনি শোতে সদ্য মুক্তি পাওয়া সিনেমা, অথবা টাউন হল মঞ্চে চেয়ারে সারিতে বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে নাটক দেখা। আমার বাবা কখনো প্রশ্নের উত্তর দিতেন না। হাতে বই ধরিয়ে দিয়ে বলতেন, পড়ে শেখো, উত্তরটা নিজেই খুঁজে নাও। ছোটবেলা থেকে আজও এভাবে অজস্র প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে কবে যে বইয়ের নেশায় আসক্ত হয়ে গেছি তা বুঝতেও পারিনি। এখন শিওরের পাশে বই না থাকলে আমার ঘুম আসে না। রাতগুলো
রাতগুলো কেমন নিঃস্ব মনে হয়। আমি এখন বুঝি বাবা কেন ওভাবে বইয়ের নেশা ধরিয়ে দিয়েছিলেন। কেননা কেননা তিনি জানতেন একদিন তিনি থাকবেন না। তখন বই হবে আমার আশ্রয়, একমাত্র ঠিকানা। বাবাকে দেখি না কত দিন, কত সহস্র কাল। এখন এখন বাবা মানেই নিপাট কবরস্থান। বুকের মাঝারে খাঁ খাঁ বিরাম ভূমি, বাঁশের বেড়ায় ঘেরা এক খণ্ড জমি, নিমগ্ন চৈত্রে বিবর্ণ কাঠ বাদাম গাছ, শুকনো পাতার ভিড়ে জেগে থাকা ঘাস। আমার কাছে বাবা মানে এক নিঃসঙ্গ বাতাস, কুয়াশা ভেজা আকাশ। বাবা মানে নিঃসঙ্গ বাতাস, কুয়াশা ভেজা আকাশ।